তো টালিগঞ্জে কলকাতার মানে বা কলকাতাতেও বলছি কিছু 12 ভাতারি মেয়ে ছেলে আছে, তো তাদের নাকি ভিডিওটা আমি বানাবো। তো এই 12 ভাতারি মেয়ে ছেলেগুলো হচ্ছে লোকের কাছে শো আপ করে, তারা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে। এদের বাবার কোনো পয়সা করি কিচ্ছু নেই। এগুলোকে বলে জাত জাত রেন্ডি বলে এদের, কারণ এরা এদের এদের কথা বলছে। এদের কাজ হচ্ছে কি, বাবার অবস্থা ভালো না, বাবার কোনো ঠিক ঠিকানা নেই, আসলে বাবাকে আসলে কে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এরা হচ্ছে কি করে, ভাড়া নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে টালিগঞ্জ এলাকাতে থেকে এরা আবার ভাতার পয়সা, এদের প্রচুর ভাতার থাকে, বড়লোক সব ভাতার পয়সাতে, ভাতারের পয়সা আইফোন কিনছে, পরপর আইফোনের লেটেস্ট ব্র্যান্ড। বাঞ্চোরদের কোনো রোজগার করার মুরত নেই, বসে বসে আইফোনের লেটেস্ট ব্র্যান্ডগুলো এরা হাতে থাকে। মানুষ কষ্ট করে যারা খেটে খায় তাদের কাছে একটা ভালো দামি ফোন কিনতে গেলে গায়ে লাগার। এই মেয়েগুলো সারা নিচের ওই ইয়েটা বিক্রি করে, শরীর বিক্রি করে, বা চামড়ার ব্যবসা করে এরা মাস গেলে লাখ লাখ টাকা রোজগার করছে। শুটিংয়ে যাচ্ছে সারা প্লেনে করে, বালের কথা, প্লেন তোকে কেন দেবে হেন্ডি? তুই কোন বড় দীপিকা পাড়ুকন যে তোকে বলা প্লেন পাঠাবে? তুই সারা যাচ্ছিস বল চামড়ার ব্যবসা, তুই মারাতে যাচ্ছিস বিদেশে, মানে বাইরের রাজ্যে, আর তুই এখানে এসে তোরা বলছিস যে তোরা হচ্ছে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। কোন সিনেমায় কাজ করি? একটা জুনিয়র আর্টিস্ট ব্রিগেড সিনেমায় কাজ করে তোরা সারা সিনেমার স্টার হয়ে গেলি? চত্বর সব, এদের কোনো যোগ্যতা নেই। আর স্কিন ফিন সে ফর্সা করে নিচ্ছে, সে চিন্তা করবে না। মানে আমি নিজের চোখেও দেখি, আমার চেনাজানার মধ্যে আমি দেখেছি, আমি নাম পাম তো কারো বলতে পারবো না ভিডিওতে, মানে পুরো জাত কি বলবো, মানে রেন্ডিরা ওদের দেখে লজ্জা পাবে। এরা হচ্ছে বলে না যে তুলসী তলায় দিয়ে বাতি বলে আমি সতী, এরকম ব্যাপারটা। মানে এরা হচ্ছে কি করে আমি বলছি, মানুষ একটা কাজ পেতে গেলে কত কষ্ট লাগে, মানে মানুষ পাতার ঘাম পায়ে ফেলে মাসে 15,000 20,000 25,000। এদের কোনো কাজ করা, বয়স হয়ে গেছে 30 31 32 35, তাও বিয়ে করে না। একটা ছেলে বিয়ে করে না, অনেক চাপ থাকে। এদের মেয়ে 30 32 বছর রিলেশনে নেই, বিয়ে করে না, এদিকে শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। কি টাইপের এরা যে ঢ্যামনা এইসব মেয়েগুলো। আর তোমরা এদের কোনো ভালো ছেলেরা ট্যাকেল করতে পারবে না, এদের ভালো ছেলেরা কোনোদিন ট্যাকেল করতে পারবে না। এদের হচ্ছে শুধু নেয়ার নেশা, কত ছেলের কাছ থেকে নেবে, এই হচ্ছে এদের ধান্দা। তো এরকম প্রচুর আছে। আবার বলি নিজেকে অভিনেত্রী, আর অভিনয় ভালো অভিনয়ের জন্য তুই কি প্র্যাকটিস করিস? তুই নিজেকে অভিনেত্রী হিসেবে করিস? শালা তোর মতো মেয়ে ছিলাম, তোর মুখ তুই ভাবছিস গায়ের রং ফর্সা করে তুই তোরা খুব নিজেদের বিশাল কিছু হয়ে গেছিস নাকি? কোনো কাজ আমি এটা ডেডিকেটই করছি, আমি কারণ নাম ফাম তো বলতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এরা পুরো একদম থার্ড ক্লাস, মানে একদম পুরো থার্ড ক্লাস মেয়ে। কোনো ভালো ছেলে যদি এদের বিয়ে করে সেটা লাইফ নষ্ট হয়। তাই বলছি বিয়ে করলে ফিল্ম ইন্ডাস্ট্রি মেয়েকে বিয়ে করো খুব ভালো, কিন্তু বুঝে শুনে করো। আমি যেরকম যাদের কথা বলছি চেনা জানা, মানে এরা যে জাত কি বল, কোনো কাজ নেই এদের, কোনো কাজ নেই এদের। সারা নিজেদের শুধু ন্যাকামো করে সারাটা দিন, শুধু চামড়ার ব্যবসা করে, প্লেনে করে শুটিং করতে যাচ্ছিস। তো কে তো প্লেন খরচা কোন তোর ভাতার দেয় প্লেন খরচা তোর? শালা ঢ্যামনাগুলো নোংরামি করে পুরো শেষ করে দিল পুরো পরিবেশটা। এইসব মেয়েদের কিছু বলার আছে? এদের যদি কিছু বলতে হয় তোমাকে আবার উল্টো পাল্টা গালাগালি দেয়, উল্টো পাল্টা কথা শোনায়, মুখের খিস্তিতেও মানে একদম যারা হাততালি দেয়, যারা তৃতীয় লিঙ্গ, তাদের থেকেও খারাপ এটা আবার করে। যাই হোক, খুব সাবধান আছে। বলছি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি মেয়ের সাথে প্রেম করতে গেলে একটু বুঝে শুনে করো। সবাই খারাপ না, অবশ্যই সবাই খারাপ না।